যে বনলতা লাজুকে চিরতরে শেষ করতে গুন্ডা পাঠিয়েছিল সে নিজেই এখন জেলের অন্ধকার কুঠুরিতে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। লাজুকে মাঝ রাস্তায় তুলে নিয়ে গিয়ে মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য এবার মাঠে নামল বনলতার ভয়ঙ্কর ভাই রাকেশ। ঠিক যখন রাকেশের ধারালো ছুরি লাজুর গলার উপর, তখনই এন্ট্রি নিল অনুভব। কিন্তু অনুভব কি পারবে 4 জন সশস্ত্র গুন্ডার হাত থেকে নিজের ভালোবাসাকে বাঁচাতে? নাকি এবার সত্যিই শেষ হয়ে যাবে লাজু? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। লাজুকে ফাঁসাতে গিয়ে শেষ পর্যন্ত ধরা পড়ল বনলতা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পের শুরুতেই। অনুভব কিছুতেই মনে করতে পারছে না রাজবন্তুর সাথে তার আগে কোনো সম্পর্ক ছিল কিনা। এর মাঝখানে অনু এসে বলে দেয় থানা থেকে অনুভবকে যেতে বলেছে, একবার পুরো বিষয়টা খতিয়ে শুনতে চায়। তখন বনলতা বলে এমনিতেই অনুভব এখন অসুস্থ, তার মধ্যে লাজুর কি খুবই দরকার ছিল অনুভবকে ডেকে পাঠানোর। তখন দাদাভাই বলে বনলতা তুমি এসব কি কথা বলছো? লাজু হয়তো ওই গুন্ডাগুলোকে নিয়ে অভিযোগ দায়ের করেছে থানায়, কিন্তু আমাদের কৃষ্ণ তো সাক্ষী হিসেবে সেখানে ছিল, এমনকি ওকেও ওরা মেরেছে। তাই আমার মনে হয় যেটা হয়েছে সেটা ঠিক হয়েছে। সাহস করে লাজু যে গেছে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছে, এটা একদম উচিত কাজ করেছে। আর ঠিক সেই মুহূর্তে বনলতা বলে তোমাদের কাছে তো লাজুর কোনো ভুল হতেই পারে না, তোমরা কি লাজুর কোনো ভুল দেখতে পারো? আমার তো সেটা কোনোভাবেই মনে হয় না। তবে যাই হোক না কেন, অনুভব এখন অসুস্থ, অনুভবের সাথে আমি থানায় যাব। অনুভব যথারীতি বিরক্ত হয়, কিন্তু কি করা যাবে, বনলতাকে নিয়ে যেতেই রাজি হয়ে যায়। এদিকে লাজু দেখা যায় যে আজকে তাড়াতাড়ি করে চলে এসেছে থানায়, আর বলে স্যার আমি ওদেরকে দেখলেই চিনতে পারবো, আপনি এক কাজ করুন ছবিটা দেখান। এরপর ছবিগুলো দেখাতে থাকলে জগা আর সঞ্জীবকে দেখে যথারীতি চিনতে পেয়ে যায় লাজু, আর বলে এরা দুজন। অফিসার বলে ঠিক করে দেখছেন তো, আপনার কথা বলার ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। লাজু বলে ওদের মুখ আমি এত সহজে ভুলি কি করে, ওরাই যে ছিল সেটা আমি জানি, কারণ ওরা আমার সাথে অসভ্যতামি করেছে, যেটা আমি সারা জীবনেও হয়তো ভুলতে পারবো না। অফিসার বলে বেশ, আমি ওদেরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করছি, তবে আপনাকে ভয় দিচ্ছি না, একটা কথা জানিয়ে রাখছি, এরা বেশি দিনের জন্য জেলে বাজাতে থাকতে পারে না, কিছুদিনের মধ্যেই এরা জামিন পেয়ে যায়, তাই আপনি একটু সতর্ক থাকবেন। কিন্তু আপনার প্রশংসা না করেও পারছি না, যেভাবে আপনি নিজের থেকে এগিয়ে এসেছেন, অনেকে তো এগিয়ে আসতে পারে না, তাদের সাথে অনবরত খারাপ কাজগুলো ঘটে চলে, কিন্তু তবুও তারা প্রতিবাদ করতে পারে না, বাট আপনার মধ্যে সেই সাহস রয়েছে, যেটা দেখার পর আমার খুব ভালো লাগছে। দয়া করে আপনি আমাদের সাথে থাকবেন, আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। এরপর লাজু বলে স্যার আমাকে তো এখন যেতে হবে, আমার একটা ক্লাস আছে, তাহলে আমি এখন করতে পারবো? অফিসার বলে হ্যাঁ আপনি যেতে পারেন। যাওয়ার সময় অনুভবের সাথে দেখা হয়ে যায় লাজুর, আর বলে তোমার হয়ে গেছে? লাজু বলে হ্যাঁ আমার হয়ে গেছে, আমাকে এখন কলেজে যেতে হবে। অনুভব বলে শোনো তুমি একটু অপেক্ষা করে যাও আমাদের সাথে, আমি তোমাকে কলেজে নামিয়ে দিয়ে তারপর চলে যাব অফিসে। লাজু বলে সেসবের দরকার পড়বে না। এদিকে বনলতা ভাবে অনুভবের কি মনে পড়ে যায় মাঝে মধ্যে সবকিছু, কেমন যেন একটা অদ্ভুত অদ্ভুত বিহেভিয়ার করে। এরপরে থানায় অফিসার দেখায় দেখুন তো এই ছবিগুলোর মধ্যে কোনটা। লাজু তো আইডেন্টিফাই করেই ফেলেছে। এরপর অনুভব আইডেন্টিফাই করে ফেলে আর বলে ঠিক আছে আপনারা যান, আমি বাকিটা সামলাচ্ছি। এর মাঝখানে বনলতা ভাবে যা করার এরপর আমাকে করতে হবে। অনেক ভালো মানুষই সেজে দেখলাম কোনো লাভের লাভ নেই। অনুভব যেভাবে আমাকে অপমান করে কথা শোনায় তার থেকে বরং এই রাস্তাটা ভালো, একটা প্রফিট আমাকে এনে দেবে। এরপরে বনলতা ঠিক করে বস্তিতে গিয়ে জগা আর সঞ্জীবের সাথে দেখা করবে। বস্তিবাসীরা বলে কি ব্যাপার, এত ভদ্র ঘরের মেয়ে এখানে কি করছে? বনলতা বলে আমার জগা সঞ্জীবের সাথে একটু কথা ছিল, যদি কথাটা বলতে দেওয়া যেত খুব ভালো হতো, ওদের ঘর কোনটা? এরপর গ্রামের মানুষজন জিজ্ঞেস করে কেন ওদের কি কোনো কাজে লাগবে, কি করতে চাইছেন বলুন তো আপনি, আপনার তো কোনো কথাই আমরা বুঝে উঠতে পারছি না। বনলতা ভাবে কি করে এদেরকে বোঝায়। এরপর বনলতা পুরো বিষয়টা বুঝিয়ে দেয় আর বলে কোথায় বলুন তো জগা সঞ্জীব কোথায়? এরপর একটা বাচ্চাকে দিয়ে বলে যে ঠিকানাটা দেখিয়ে দিতে। যথারীতি বনলতা গিয়ে ডাকাডাকি শুরু করে আর বলে কেউ আছেন? তখন ঘরের মধ্যে থেকে দুজন বেরিয়ে আসে আর বলে কি ব্যাপার, কি চাই এত রাতে? বনলতা বলে আপনাদের আজকেই তো শুনলাম জামিন হয়েছে, এরপরেও যদি উপরন্ত কিছু পান আর একটা কাজ করে দিতে হয় তাহলে আপনাদের ঠিক কেমন লাগবে? তখনই গুন্ডাগুলো বলে হ্যাঁ ভালোই লাগবে, কি কাজ করতে হবে? এরপর কি কাজ করতে হবে সেটা বলে দেয় বনলতা। এর মাঝখানে লাজু কলেজ যাবে বলে রেডি হচ্ছিল, তখনই ফোন করেছে অনুভব আর বলে যে আপনার একটা সাহায্য আমার খুব দরকার। আসলেই আপনার স্মৃতিগুলোই আমার চোখের সামনে বারবার করে ভেসে উঠছে, অতীতে কি আমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর আমার জানাটা খুবই জরুরি, এমনটাই বলতে থাকে।
আপাতত আপনি বাড়ি যেতে পারেন, তবে শহর ছেড়ে কোথাও যাবেন না, কারণ তদন্ত এখনও চলছে। লাজু কাঁদতে কাঁদতে থানা থেকে বেরিয়ে যায়। অনুভবও তার পেছন পেছন যেতে চায়, কিন্তু বনলতা অনুভবের হাত ধরে বলে, অনুভব, তুমি এখন অসুস্থ, আমাদের বাড়ি ফেরা দরকার, তাছাড়া দাদামণি বাড়িতে অপেক্ষা করছেন। অনুভব অনিচ্ছা সত্ত্বেও বনলতার সাথে গাড়িতে ওঠে, কিন্তু তার মন পড়ে থাকে লাজুর কাছে। গাড়িতে ফেরার পথে বনলতা মনে মনে বিজয়োল্লাস করতে থাকে। সে ভাবে লাজু এবার চিরতরে অনুভবের জীবন থেকে দূরে সরে যাবে। কিন্তু বনলতা একটা মস্ত বড় ভুল করে ফেলেছিল, যা সে নিজেও জানত না। বস্তিতে গিয়ে জগা আর সঞ্জীবের সাথে দেখা করার সময় ওই বস্তিরই একটা ছোট ছেলে পুরো ঘটনাটা নিজের ভাঙা মোবাইলে ভিডিও করে রেখেছিল, কারণ সে ভেবেছিল এত বড় ঘরের একজন দিদিমণি কেন এই অপরাধীদের ঘরে আসছে, নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। ছেলেটার নাম ছিল পল্টু। পল্টু লাজুকে চিনত, কারণ লাজু মাঝে মাঝে ওই বস্তির বাচ্চাদের পড়াতে যেত এবং চকলেট দিত। পল্টু যখন জানতে পারে যে লাজু দিদিমণিকে পুলিশ চোর বা অপরাধী ভাবছে, তখন সে ভীষণ ভয় পেয়ে যায় এবং ভাবে এই ভিডিওটা লাজু দিদিমণিকে দেখাতে হবে। এদিকে বাড়ি ফিরে অনুভব নিজের ঘরে ছটফট করতে থাকে। তার মাথার ভেতর পুরনো কিছু ঝাপসা স্মৃতি বারবার ভেসে উঠতে থাকে। একটা কলেজের মাঠ, বৃষ্টির দিন, আর একটা চশমা পরা মেয়ে, যাকে সে লাজু বলে ডাকছে। অনুভবের মাথা ব্যথায় ছিঁড়ে যেতে থাকে। সে চিৎকার করে উঠলে দাদামণি আর অনু ছুটে আসে। অনু দাদামণিকে বলে, দাদামণি, আমার মনে হয় বনলতা বৌদি কিছু একটা লুকাচ্ছে। ও যেভাবে থানায় লাজুর বিরুদ্ধে বলছিল তা কেমন যেন সন্দেহজনক। দাদামণি বলেন, আমিও সেটাই ভাবছি। লাজু মেয়েটা অত্যন্ত সরল, ও কখনো এমন কাজ করতে পারে না। আর বনলতা শুরু থেকেই লাজুকে সহ্য করতে পারে না। আমাদের কৃষ্ণও তো সেদিন ওখানে ছিল, কৃষ্ণকে জিজ্ঞেস করতে হবে ও কিছু দেখেছে কিনা। কৃষ্ণকে ডাকা হলে সে বলে, দাদামণি, আমি যখন গুন্ডাদের সাথে লড়াই করছিলাম তখন লাজু দিদিমণি চিৎকার করছিল আর বলছিল, অনুভব বাবুকে ছেড়ে দাও। ও যদি নিজেই গুন্ডা পাঠাতো তবে ও অমন করত না। কৃষ্ণের এই কথায় দাদামণির সন্দেহ আরও দৃঢ় হয়। পরের দিন সকালে পল্টু কোনো রকমে অনুভবের বাড়ির সামনে এসে দাঁড়ায়। সে লাজুর খোঁজা এসেছিল, কিন্তু লাজুকে না পেয়ে সে অনুকে দেখতে পায় এবং অনুকে ডেকে বলে, দিদিমণি, একটা কথা ছিল। লাজু দিদিমণিকে পুলিশ ধরেছে, কিন্তু লাজু দিদিমণি ভালো। ওই জগা আর সঞ্জীবকে এক বড় ঘরের দিদিমণি টাকা দিয়েছিল। এই দেখুন আমার মোবাইলে ভিডিও। অনু পল্টুর মোবাইল থেকে ভিডিওটা দেখা মাত্রই তার চোখ কপালে ওঠে, কারণ ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে বনলতা জগা আর সঞ্জীবকে টাকা দিচ্ছে আর বলছে লাজুর নাম বলতে হবে। অনু আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ভিডিওটি নিয়ে সোজা অনুভবের ঘরে যায়। সেখানে দাদামণিও উপস্থিত ছিলেন। অনু ভিডিওটি চালু করতেই বনলতার আসল চেহারা সবার সামনে চলে আসে। অনুভব ভিডিওটি দেখে স্তব্ধ হয়ে যায়। তার মনের ভেতরের সমস্ত সন্দেহ এবার সত্যি প্রমাণিত হয়। অনুভবের চোখের সামনে যেন একটা পর্দা সরে যায় এবং তার রাগ চরমে পৌঁছায়। সে তক্ষুনি বনলতাকে বসার ঘরে ডেকে পাঠায়। বনলতা তখনও ভাবছিল সে জিতে গেছে। সে ড্রয়িং রুমে এসে হাসি মুখে বলে, কি হয়েছে অনুভব, তুমি এত সকালে আমাকে ডাকলে কেন? অনুভব কোনো কথা না বলে টিভির সাথে মোবাইলটা কানেক্ট করে ভিডিওটা চালিয়ে দেয়। ভিডিওতে নিজের মুখ এবং কণ্ঠস্বর শুনে বনলতার মুখে সমস্ত রং উড়ে যায়। সে ভয়ে কাঁপতে থাকে। দাদামণি লাঠি ঠুকে বলেন, বনলতা, তুমি এত নীচ, এত নোংরা একটা কাজ করতে পারলে? আমাদের ঘরের বউ হয়ে তুমি একটা নিষ্পাপ মেয়েকে ফাঁসাতে গেলে, গুন্ডাদের টাকা দিলে। অনুভব তীব্র ঘৃণায় বনলতার দিকে তাকিয়ে বলে, তোমার মতন একটা মেয়ের সাথে আমি এতদিন সংসার করেছি, ভাবতেই আমার নিজের ওপর ঘৃণা হচ্ছে। তুমি লাজুকে শেষ করতে চেয়েছিলে, তাই না? এবার দেখো আইন তোমাকে কোথায় নিয়ে যায়। অনুভব তক্ষুনি থানায় ফোন করে অফিসারকে সব জানায় এবং ভিডিওটি পুলিশের কাছে পাঠিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ অনুভবের বাড়িতে এসে হাজির হয়। অফিসার বলেন, বনলতা দেবী, আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে মিথ্যা মামলা সাজানো এবং অপরাধীদের সাহায্য করার অপরাধে। বনলতা কাঁদতে কাঁদতে অনুভবের পা জড়িয়ে ধরে, বলে, অনুভব, আমাকে ক্ষমা করে দাও, আমি যা করেছি তোমাকে পাওয়ার জন্য করেছি। অনুভব তার পা সরিয়ে নেয় এবং বলে, তোমার এই ভালোবাসা আসলে একটা বিষাক্ত মোহ, এর কোনো ক্ষমা নেই। পুলিশ বনলতাকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। বনলতা বিদায় নেওয়ার সময় বুঝতে পারে যে লাজুকে ফাঁসাতে গিয়ে সে নিজেই নিজের তৈরি গর্তে পড়ে গেল। এদিকে অনুভব আর এক মুহূর্ত দেরি না করে সোজা লাজুর কলেজের সামনে চলে যায়। লাজু তখনও মনের দুঃখে কলেজের এক কোণে বসে কাঁদছিল। অনুভব তার সামনে গিয়ে দাঁড়ায় এবং পরম মমতায় লাজুর হাত দুটো নিজের হাতে নেয়। লাজু অবাক হয়ে তাকিয়ে থাকে। অনুভব বলে, লাজু, আমাকে ক্ষমা করে দাও, আমি সব জানতে পেরেছি। বনলতা ধরা পড়েছে আর আমার ভেতরের সব স্মৃতি যেন আজ পরিষ্কার হয়ে গেছে। তুমিই ছিলে আমার অতীত, তুমিই আমার বর্তমান। লাজু অনুভবের বুকে মাথা রেখে কেঁদে ফেলে
এবং গল্পের এই পর্বে লাজুর সততার জয় হয় আর বনলতা নিজের পাপের শাস্তি পায়।